বাড়ি গিয়ে যুগল সেবায় লাগা। তাই মহাপ্রভু কি করেছে মা, সূর্য পূজা করতে যাবে, কৃষ্ণপাদিনী ঘরে তো, তাই বেশি করে ঘোমটা দিয়েছে। বামা ভুজহি পুন বসনে মুখ ছাই, বামা ভুজহি পুন বসনে মুখ ছাই, বামা ভুজহি পুন বসনে বিকট নাই, বাম নয়নে ঘন ছাই ঘুরে ছাই, বাম নয়নে ঘন ছাই ঘোরা ছাই, দেখছে নাকি গো, দেখছে নাকি গো, শাশুড়ি ননদি ওই কেউ দেখেছে নাকি গো, ওরে শাশুড়ি ননদি আমায় দেখছে নাকি গো। মহাপ্রভু বাবা শাশুড়ি ননদি আছে নাকি? বলছে আছে। শাশুড়ি ননদি কারা? জটিলা আর কুটিলা। এখন বাবা যদি আপনাদের এই ডুবনিতে একজন প্রফেসর প্রিন্সিপাল যদি শাড়ি পরে রাস্তা দিয়ে বার হয়, তাহলে আপনারা হাসাহাসি করবেন না? একজন শিক্ষিত মানুষের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে। আর তখনকার সময় সারা বাংলার পণ্ডিত ছিলেন কে? নিমাই পণ্ডিত। মহাপ্রভু শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গঙ্গার তীর ধরে আসছে বাবা। এখন ভক্তগণ অনেকে যারা বুঝতে পারেন না, তারা হাসাহাসি করছে। মহাপ্রভু ভাবছেন যারা আমার লীলাকে বোঝে নাই, ওই তারাই হলো আমার জটিলা শাশুড়ি আর ননদিনী কুটিলা। আহা, আর ভক্তগণ বুঝতে পারলেন কি আজ মহাপ্রভুর কি ভাব। প্রভু তো নয়, বামা নায়িকা চলেছে, বাবা নায়িকা চলেছে, বামা নায়িকা চলেছে, বাবা নায়িকা চলেছে, বামে পদ পাড়াই বামা নায়িকা চলেছে, ওই বাবা কথা বাড়াইয়ে বাবা নায়িকা চলেছে, পদ বাড়াইয়ে বাবা নায়িকা চলেছে, পদ বাড়াইয়ে বাবা নায়িকা চলেছে, যেন কিশোরী হয়েছে, ওর কিশোরী হয়েছে, ওর কিশোরী হয়েছে, ওর কিশোরী হয়েছে, কিশোরীর ভাব সরি সরি কিশোরী হয়েছে, কিশোরীর ভাব সরি সরি কিশোরী হয়েছে, রাধার মনে সচিতে এই অভিলাষই, ওই রাধার মনে দাসচিতে এই অভিলাষই, রাধার মনে সচিতে এই অভিলাষই, সচরণ যেন পাই রে, চরণ যেন পায়ে পায়ে, সচরণ যেন পাই। রাধার মনে সচিতে এই অভিলাষই, সচরণ যেন পাই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরদাস প্রেমানন্দে হরি হরি বল। ওই চরণে যেন পাই গো রাধা। ওই চরণ যেন পাই গো মাধব, চরণ যেন পাই গো চরণ যেন পাই গো, চরণ যেন পাই গো, हरि ताई गौर हरि।
হরে কৃষ্ণ। আসুন এতক্ষণ গৌরচন্দ্রিকা বিশ্রাম দিই, মধুমা বৃন্দাবন ধাম প্রবেশ করবো আমরা। তবে মায়েদের কাছে প্রশ্ন আছে, মায়েরা বলবে বৃন্দাবন ধাম প্রবেশ করতে গেলে মা কার কৃপা চাই? বলো মা। হ্যাঁ হয়েছে, রাধারানীর কৃপা। আসুন যে যেখানে বসে আছি আমরা সকলে মিলে রাধারানীর কৃপা লাভ করব। কেমন রাধারানীর কৃপা কেমন মা? সকলে দুটি বাহু তুলতে জয়ধ্বনি করতে হবে। দেখুন ভারতবর্ষে বাস করলেও, ভারতবাসী হয়ে বাবা অনেক ভক্ত এখনো আছে, এখনো বৃন্দাবন দর্শন হয় নাই। কিন্তু দেখা যায় বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কত বিদেশ থেকে বৃন্দাবন ধাম দর্শন করে আসছে। বলছে কেন? সবার আগে চাই কার কৃপা? রাধারানীর কৃপা। তাই আমরা সকলে মিলে এখানে বসেই দর্শন করবো সেই বৃন্দাবন ধাম। কেন? রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায়। সকলে হাত তুলে বলবো, সবাই হাত তুলো মা। সবাই হাত আছে? এই তো সবাই হাত তুলে রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যত ভক্ত তত কিন্তু আওয়াজটা আসে না। সত্যি বলছি, বাবা এসেছে বলুন। যত হ্যাঁ দেবে। আচ্ছা মা, আচ্ছা আজ থেকে একাদশী না দাদা? আজ থেকে একাদশী না? হ্যাঁ কি সেবা করো নাই? মধ্যাহ্ন নেই, প্রসাদ পেয়েছো? গলায় জোর নাই কেন? আচ্ছা বাবারা কেউ বলবেন না, হ্যাঁ বাবারা কেউ বলবেন না। মায়েরা বলুন দেখি চিৎকার করে, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা হয়েছে। মায়েরা কেউ আর বলবেন না, বাবারা বলবেন। হারলে কিন্তু হবে না। সকলে হাত তালে, হাত উঁচু করে সকলে বাহু তুলে চিৎকার করে বলি রাধারানী কি, শ্যাম সুন্দর কি। কি পেরেছ? হ্যাঁ ও মাইকে বলেছে। আচ্ছা বাড়ি যখন ঝগড়া কারো তখন কি মাইক লাগে? ওই পাড়ায় ঝগড়া লাগলে এই পাড়া থেকে শোনা যায়, মাইক তখন লাগে না। শোনো মা, ভগবান বললেন যে চিৎকার করতে হয় আর কথা নিয়ে নয়, রাধা নাম নিয়ে চিৎকার করো। যার যেমন কণ্ঠ চিৎকার করে বলবে, বাবারা বলবেন না। এই যে মা হারলে কিন্তু হবে না, তোমরা হারলে আমার গায়েও লাগবে, ঠিক আছে? চিৎকার করে ঝগড়া মতো করে বলবে সবাই মিলে একসঙ্গে। বাবারা বলবেন না, সবাই মায়েরা রাধারানী কি। হ্যাঁ হ্যাঁ আরো আরো চলে হবে জানি আমি। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সুন্দর হয়েছে। হ্যাঁ এবার একসঙ্গে হোক বাবা, সবাই মিলে বাহু তুলে বৃন্দাবন ধাম কি, মদন মোহন কি, রাধারানী কি, ভক্তবৃন্দ কি। খুব সুন্দর হয়েছে। আসুন এবার সকলে মিলে ছোট্ট একটি বাংলা ভজন আস্বাদন করব। ভজনের মাধ্যমে আমরা মধুমা বৃন্দাবন ধাম প্রবেশ করব। রাধে শ্যাম। রাখালে রাজা, জানো গানটি? যে সব মারা জানো আমার সঙ্গে সুরে সুরে মিলিয়ে গাইবে চিৎকার করি। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড আর স্বামী কুণ্ড গিরি গোবর্ধনে। সবাই হাত তালি দিয়ে একসঙ্গে বলবো
রাধে শ্যাম। হ্যাঁ হ্যাঁ, সকলে বাহুদনে বলবো। আমি কমিটি থেকে বলছি, হ্যাঁ বলুন। যারা সূর্য পূজা করবে তাদেরকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। যা যা সূর্য পূজা দেবে তারা প্রস্তুত থাকবে, কমিটি থেকে অনুরোধ করা হয়েছে। আচ্ছা, সকলে মিলে আমরা বলবো জয় জয় বাংলাদেশ ভক্ত সংঘ কি, বাংলাদেশ ভক্ত সংঘ কি, জয় রাধে শ্যাম। যার নামই ভক্ত সংঘ তার জয় না হয় থাকতে পারে বাবা? জগতে কত সংঘ আছে, ভক্ত সংঘ কয়জন করতে পারে? রাধে শ্যাম। যে ভক্তের কৃপায় ভগবানের চরণ তলে পৌঁছে যাওয়া যায়। রাধে শ্যাম। হরি বল, হরি বল। তাই আসুন মধুমার বিশ্রাম বৃন্দাবন আমরা আস্বাদন করব। বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের ধুলি কমলা, ময়ূর ময়ূরায়াদি, লতা গুলময়াদি, পশু পাখি আদি সবে মধু। মধুর হইতে সুমধুময় আমার রাধা গোবিন্দ লীলা, তাহা হইতে সুমধুময় আমার লীলা সাধনকারী যত শ্রোতা ভক্তবৃন্দ, সকলের চরণে জানাই মই কোটি কোটি নমস্কার। সবে মিলে কৃপা করে চরণে ধুলা দেব মস্তকে আমার। শ্রীধাম বৃন্দাবন ধাম, বৃন্দাবনে আজ যাবটে রাধারানী আমার জটিলা কুটিলার মন্দিরে বসে, নিভৃত কক্ষে বসে পরাণ বন্ধুর কথা ভাবনা করছে। এমন সময় ললিতা বিশাখা অষ্টসখী এলেন। ললিতার কণ্ঠ জড়ায় ধরে বলছে, ললিতা জানিস, বলি সকালে সকালবেলা আমার পরাণ বন্ধু গোধন লইয়া, ধেনুবৎস লইয়ে এই যাবটের পথ আলো করে বধূ আমার গোষ্ঠে গমন করেছে। জানিস সখী, বোঝমাসি তারা কত ভাগ্যবতী, তারা ছুটে গিয়ে আমার বধূকে দর্শন করলো। কিন্তু আমি এত হতভাগিনী, আমি যে কৃষ্ণ বাদেরীর ঘরে বাস করি, যে আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো। তাই সখী সকালে গোধন সখী আজি গোঠে গেল আমার বিনোদিয়া সখী রে সকালে গো ধনু লয়া সকালে গো ধনু লইয়া আমার গোঠে গেল বিনোদী আজি দিয়া সিংহা
হলো না পরাণে বধুর বধুর বদনে দর্শন হলো না পরাণ বধূ মধুর মদন এই এখনই বসে গেল মধুর মদন মধুর মদন এই এখনই বসে গেল মধুর মদন এই এখনই বসে গেল মধুর মদন দর্শন হলো না দিয়া শিবা কেন রবি ললিতারে বহু আমার বঠে গেল আমি এত বড়ই হতভাগিনী মধুমার বদন দর্শন হলো না। শোন হলো না কেন জানিস আমি যে বাদিনীর ঘরে বাসন করি বসত যে ঘর থেকে যখন তখন গোবিন্দ সেবায় লাগা যায় না গোবিন্দ সেবা যে ঘরে কৃষ্ণ বলে ডাকিতে মানা ডাকিতে মানা যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা বলতে পারিস সখী যারা আমার মতো কৃষ্ণ বাদিনীর ঘরে থাকে তারাই জানে বাদিনীর ঘরে থেকে ভজন করা যে কত কষ্ট হয় সখী তবে তোরা তো বাদিনীর ঘরে থাকিস না আমার মতো একবার বলতে পারিস বধূ আমার কোন বনে গেছে কোন পথে আমার বধূ গেছে বলতে পারিস বল একবার সখী সজনী রে কোন পথে গেল শ্যামরাই ও ললিতা রে কোন পথে বল সখী গেল শ্যামরা বলি যে মর
ললিতা বলছে, রাধারানী আমরা তো বলতে পারবো না তোমার বধূ কোন পথে কোন বনে গেছে। এক কাজ করো, একজন জানে, কে? নিরুপায়ের উপায় একবার তুলসীকে স্মরণ করো। তুলসীর মহৎ কৃপা। তুলসী কে বাবা? শ্রীকৃষ্ণ প্রেয়সী, ভক্তি দেবী মহাদেবী প্রদায়িনী, ভক্তি মহারানী তুলসী দেবী বৃন্দাজি। তুলসীর মহৎ কৃপা। তুলসী জানে গোবিন্দ কোথায় আছে। একবার রানী তুমি তুলসীর কৃপা গ্রহণ করো। বিচার করুন বাবা, সাক্ষাৎ রাধারানীকে পর্যন্ত তুলসীর কৃপা নিতে হয়েছে গোবিন্দ চরণতলে যাওয়ার জন্য। রাধারানীকেও পর্যন্ত মা তুলসীর কৃপা না হলে গোবিন্দ কৃপা লাভ হয় না। আর আমরা মানুষ হয়ে চাই না কখনো তুলসীর কৃপা গ্রহণ করতে। সন্ধ্যাবেলায় তুলসী পরিক্রমা করা, স্নান করে তুলসী বৃক্ষে জল দান করা, পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে তুলসী বন্দনা গান করা, এবং এই হিন্দু হইয়া সনাতন ধর্মীয় মানুষ হয়ে কণ্ঠে তুলসীর মালা পরতেও আমাদের আর লজ্জা বোধ হয়, তাই না? আমরা মনে মনে ভাবি তুলসীর মালা পরবো, লজ্জা করবে। আবার অনেকে বলে ব্যবসা করি তো অনেক মিথ্যা কথা বলতে হয়, এই জন্য তুলসীর মালা পড়ি না। হ্যাঁ, বলি না আমরা বাবা। দেখুন, ব্যবসা করব, সংসার করব, সাধু হব, মিথ্যা বলবো না তা কিন্তু নয়, মিথ্যা বলতেই হবে। সাধু হলেও মিথ্যা বলতে হবে, ব্যবসা করতে গেলে, সংসার করতে গেলে মিথ্যা সবাইকেই বলতে হয়। তবে হ্যাঁ, মিথ্যাটা কেমন হওয়া চাই? কোন মিথ্যায় পাপ নাই? যদি একটা মিথ্যা কথায় কারোর জীবন বাঁচায়, যদি একটা মিথ্যায় কারোর কল্যাণ হয়, একটা মিথ্যায় 10-এর কল্যাণ হয়, সে মিথ্যায় কখনো পাপ হয় না। যেন কারোর ক্ষতি না হয়, তবে সেই মিথ্যাই কখনো অপরাধ না। দেখুন, যদি কারোর কণ্ঠে তুলসীর মালা থাকে তার উপকার কি দেখুন। সে যখন স্নান করছে, তার তুলসী ধৌত জল অঙ্গে যখন পড়ছে, সপ্ত গঙ্গার পুণ্যে তার স্নান হয়ে যাচ্ছে। সপ্ত গঙ্গাকে কি? গঙ্গেশ্চ যমুনাশ্চৈব সরস্বতী নর্মদে গোদাবরী সিন্ধু কাবেরী। সপ্ত গঙ্গার পুণ্যে তার স্নান হলো, তার বজ্রপাতের ভয় থাকে না। আবার যদি সে প্রাণ ত্যাগ করে তার মৃত্যুবরণ হয়, তার যমদূত তাকে স্পর্শ করতে পারে না। যার কণ্ঠে তুলসীর মালা থাকে, সাক্ষাৎ বিষ্ণুদূত তাকে স্বর্গের রথে করে নিয়ে ভগবানের চরণ তলে পৌঁছে দেয়। জয় রাধে রাধে। তাই দেখুন, যার কৃপা হলে গোবিন্দের কৃপা পাওয়া যায়, যার কৃপা হলে ভক্তি লাভ করা যায়, যে ভক্তিতে গোবিন্দ চরণ তলে পৌঁছে যাওয়া যায়, রাধারানী পর্যন্ত সেই তুলসীর কৃপা গ্রহণ করলেন। তুলসীকে স্মরণ করছে, তুলসী, ও তুলসী, নব তুলসী কৃষ্ণ প্রেয়সী। সবাই হাততালি দিয়ে একসঙ্গে গাইব। তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো, চরণ পাবো, কৃষ্ণের চরণ পাবো, রাধা কৃষ্ণের চরণ পাবো। হে অভিলাষে। বলি যে তোমারে শরণ
কণ্ঠে তুলসীর মালা না পরিয়ে দেয়। ষষ্ঠী পুজোর দিন কিংবা অন্নপ্রাশনের দিন একটা সোনার চেন দেবেন, দেন, দুঃখ নাই, অবশ্যই সন্তানের কণ্ঠে একটা তুলসীর মালা পরিয়ে দেবেন। দেখবেন মাদুলির প্রয়োজন হবে না, কোনো ঝাড়ফুঁকের প্রয়োজন হবে না, কোনো আবাতাস কুবাতাস সন্তানকে স্পর্শ করতে পারবে না। যার ছোটবেলায় তুলসীর মালা পরা অভ্যাস, তার বড় হলে লজ্জা থাকে না, লজ্জাটা কেটে যায়। তাই যে তোমারে শরণ তাহারে বাঞ্ছা পূর্ণ তুলসী মহারানী এ তোমারে শরণ তাহার বাঞ্ছা পূর্ণ কৃপা করি করতারে কৃপা করি করো তারে বৃন্দাবনবাসে। ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম তুলসী কৃষ্ণ ওই তুলসীর বই প্রিয়া ওই সমস্যা কৃষ্ণ ভক্তি পদে দেবে সত্যবতে নম। রাধারানী যেই তুলসীকে স্মরণ করেছে বাবা, তুলসীকে আর থাকতে পারি, তুলসী আগমন হয়েছে। রাধারানী দেখছে তুলসী আসছে, তুলসীকে আসতে দেখে ছুটে গিয়ে তুলসীর কণ্ঠ জড়ায় ধরেছে, ধরে বলছে তুলসী, ও তুলসী আয়, আয় তুলসী আয়, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী তুলসী বলিহারি কহায় মধুর কথা কথা কহায় মধুর কথা তুলসী, তুলসী তুমি কাননে গমন তুলসী তুলসী ওই কাননে গমন তুমি কাননে গমন করো হে এখন নগর শিখর বলি যা তুলসী একবার দেখে আয় একবার যা তুলসী একবার দেখে আয় তুলসী
তুলসী একবার জাগিয়ে দেখে আই রে। ওই কথায় আছে সে যে সে যে কেমন আছে একবার যাবে একবার যা তুলসী আমরা বধূর কাছে যাই। বধু আমার কেমন আছে তুলসী বলছে রানী, তুমি এমন করে বলো না, তুমি একটু বিলম্ব করো, আমি তোমার বধূকে দর্শন করেই ফিরে আসবো। যে তুলসী যাবার জন্যে বাবা চরণখানা বাড়িয়েছে, রাধারানী বলছে তুলসী দাঁড়া, যাচ্ছ আমার বধূর কাছে, বধুর কাছে তবে যাবার আগে আমার বধূর কাছে যাবার আগে কিছু নিয়ম জেনে যা। তার কাছে যেতে গেলে নিয়ম জানতে হয়, যেমন তেমন ভাবে তার কাছে যাওয়া যায় না। নিয়মটা কি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা নগর তারি। ওই চতুরানী গণে অহরি কবনে তখনই আপন মন নারীর মান যেন বিগাইয়ে দিস না। দেখিস প্রাণে গোবিন্দ কাছে পেয়ে মান যেন বিগাইয়ে দিস না। তুলসী কাছে ভারী নারীর মান জানো বাবা দিকায় দিস না আয় তুলসী, মন দিয়ে শোন। বধুর কাছে যেতে গেলে না সময় জানতে হয়। সময়টা কেমন বাবা? যখন তখন গেলে কি ভগবানের কাছে যাওয়া যায়? যাওয়া যাবে কখন? উপযুক্ত সময় কখন? সকালবেলা। সময় বুঝিয়া সরস হইয়া উত্তম কাল কখন? প্রভাত কাল। দেখবেন প্রভাতের বাতাসটা মধ্যাহ্নকালেও বয় বাবা, রাত্রেবেলাও বয়, কিন্তু প্রভাতের যে কোকিলের ডাক, প্রভাতের যে বাতাস এত সুন্দর সুমধুর, যা মধ্যাহ্নকাল সন্ধ্যাকাল কোনো সময় পাবেন না। ভগবানকে ডাকবার উপযুক্ত সময় হলো প্রভাত কাল। তেমনি যদি কেউ জীবনের প্রভাত কালেও ভগবানের চরণ তলে আত্মসমর্পণ করতে পারে, সেও সকাল সকাল ভগবানের চরণ তলে পৌঁছে যায়। যেমন প্রভাত কালে ডেকেছিলেন কে? ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ। বিচার করুন, যাদের পিতা ছিল দৈত্য, মানুষের গর্ভে মানুষের আকার হলেই তো মানুষ হওয়া যায় না মা। মানুষ হয়ে আমরা করি পশুর মতো কাজ, মানুষ হয়েও পশুর মতো আচরণ করছি, কিন্তু দৈত্যের সন্তান দৈত্য হলো না। কে হলো? হরি ভক্ত প্রহ্লাদ। কি করে হয়েছে? এটা হয়েছে মায়ের গুণে। সন্তান যদি খারাপ হয়ে যায় মা, দায়ী হয় কে জানো? মা। যদি মাটি ভালো হয়
ফসলটাও ভালো হতে বাধ্য হয়ে যায়। এমনই মাটি যদি ভালো হয় সন্তানটিও ভালো হতে বাধ্য হয়ে যায়। প্রহ্লাদের মা ছিলেন কে? কয়াদু। যখন প্রহ্লাদ গর্ভের মধ্যে ছিলেন মা কয়াদু নারদ মুনির শ্রীবদনে ভাগবতীয় কথা আস্বাদন করেছিলেন। নারদ মুনি বলেই গেছে, মা কেবল শুনেই গেছে, মা কিন্তু সার তত্ত্বমর্ম বোঝে নাই। কিন্তু গর্ভের মধ্যে প্রহ্লাদ ভাগবতের সার তত্ত্বমর্ম সব তার জ্ঞাত হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হিরণ্যকশিপুর পুত্রকে কোলে নিয়ে বলছে, প্রহ্লাদ বলো বলো নারায়ণ। সবে সবে বুলি বার হচ্ছে বদন থেকে। বলো প্রহ্লাদ পিতা, বলো পিতা, বলো পিতা বলো। প্রহ্লাদ প্রথম বুলি বার করলেন, কি? পিতা নয়, মাতা নয়, বাবা নয়, দিদি নয়, দাদা নয়, মামা নয়। প্রথম বুলি তার বার হলো নারায়ণ 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 নারায়ণ। প্রভু কোন থেকে আচার মেরে ফেলে দিলেন। ওকে মারবার ব্যবস্থা কর। আমার শত্রুর নাম বলছে আমার পুত্র, বলছে সন্তান নয়, এটা শত্রু। পাহাড় থেকে ফেলে দিলেন, প্রহ্লাদের মরণ নাই। অথই সমুদ্রে নিক্ষেপ করলেন, প্রহ্লাদের মরণ নাই। ফুটান্ত তেলে কড়াই ছেড়ে দিলেন, প্রহ্লাদের মরণ নাই। আগুনে প্রবেশ করালেন, প্রহ্লাদের মরণ নাই। প্রহ্লাদ, রাজপ্রহরীগণ বলছেন, প্রহ্লাদ তুমি মরো, তোমার এই যে কষ্ট আমরা যে সহ্য করতে পারছি না। প্রহ্লাদ বললেন, তোমরা জানো না, ভগবান যদি মনে করে কাউকে বাঁচাবে, জগতে কারোর সাধ্য নয় তাকে মারতে পারবে। ভগবান যদি মনে করে কাউকে মারবে, জগতে কারোর সাধ্য নাই তাকে বাঁচাতে পারবে। যাকে রক্ষা করতে কে রে বাবা? নৃসিংহদেব। হিরণ্যকশিপুকে ছিন্ন বিচ্ছিন্ন করলেন। প্রহ্লাদকে বলেন, প্রহ্লাদ তুমি আমার কাছে কিছু চাও। প্রহ্লাদ কি চেয়েছিলেন? সম্পত্তি বাবা। ভগবান বলছেন, প্রহ্লাদ তুমি চাইলে এই পৃথিবী তোমার নামে লিখে দিয়ে যাবো, একবার চাও। প্রহ্লাদ বললেন, ভগবান যদি বিষয় সম্পত্তির লোভ আমার থাকতো তবে কি আমি তোমায় দেখা পেতাম? আমি বিষয় সম্পদ চাই না, যদি আমার দিতেই হয় তবে এই দাও। আমার পিতা তোমার চরণতলে যত অপরাধ করেছে, একবার আমার পিতার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে পিতার তুমি মুক্তি লাভ করিয়ে দাও। বিচার করুন, এহ জগতে আমাদের পিতা যদি একটা বড় কথা বলে, আমরা কি বলি? বাবা এত বড় কথা বললো, বাবার প্রতিশোধ নেব, বলি না? বাবার প্রতিশোধ নেব। মা মা তোমাকে শাস্তি দেব, তুমি অন্যায় করেছো। পিতা মাতার আমরা প্রতিশোধ নিতে যাই। আর বাবুন, যার পিতা আগুনে ফেলে দিল, অথই সমুদ্রে ফেলে দিল, বিষ সেবা করালো, সেই প্রহ্লাদ ভগবানকে পেয়ে নিজের জন্য নয়, পিতার মুক্তি কামনা করছে। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে বংশে জন্মগ্রহণ করে, জন্মাবার সঙ্গে সঙ্গে তার 21 পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। নূতন করে কি দেব? তোমার পিতা তো উদ্ধার হয়েই গেছে। তা সময়টা কখন? প্রভাতে কাল। তুলসী যা তুলসী, তবে দেখিস নারীর মান যেন বিকাই দিস না। তুলসী আমারে বললেন, ওগো রাধে গো, তবে আমি আসি। আয় আয় তুলসী, দাঁড়া, যাচ্ছিস তো? খালি হাতে যাস না। আমার বধূ তাম্বুল কর্পূর বড় ভালোবাসে। এই তাম্বুল কর্পূর আর এই বিনাশতর কাঁথামালা নিয়ে যা, বধূর গলায় পরিয়ে দিবি। বেশি কথা বলবি না, যাবি দেখবি কেমন আছে, দেখে আবার চলে আসবি। তুলসী বলে চললেন, তুলসী উলাসী মনেতে হাসি,
চলে লড়াইয়ের বলি তপনা তপনা লয়ে ফুলহার মিলিলা সারসী ফুলে দেখে কোথায় প্রাণ গোবিন্দ আছে ওরে কোথায় প্রাণ গোবিন্দ আছে এবার আমায় দেখা দাও হে কোথায় প্রাণ গোবিন্দ আছে বলি একবার আমায় দেখা দাও ওরে আমার কোথায় প্রাণ গোবিন্দ আছে এদিকে গোবিন্দ আমার তুলসীর কণ্ঠস্বর শুনতে পেয়েছে এই কে ডাকছে তুলসী না ও তুলসী আয় 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 দেখিয়া তুলসী না করো তুলসী দেখিয়া তুলসী নগর উলসী যতনে বসায়ে আছি আপনে আকুলি কইয়া সকলি গায়ের গমনা মুছে। দেখুন গোবিন্দ কেমন চতুর তুলসী এসেছে তুলসীকে কিন্তু আগে প্রশ্ন করলেন না তুলসী রাধারানী কেমন আছে যার জন্য গোবিন্দ কান্নাকাটি করছে তার সংবাদ জানে কে তুলসী এখন তুলসী এসেছে আগে প্রশ্ন করলেন না দেখুন মায়েরা ধরুন আপনার মেয়েকে আপনি অনেকদিন সংবাদ পান না আপনার মেয়ের সংবাদ অনেকদিন পান নাই মেয়ের জন্য খুব মন উতলা হয়েছে এখন মেয়ের বাড়ি থেকে একটা কুটুম এসেছে এখন সেই কুটুম আসা মাত্র তাকে আপনি বলবেন আপনি ভালো আছেন তো এই যে আমার মেয়ে কেমন আছে আগে বলুন এমন করলে হবে কি করতে হবে আগে চাই অতিথি আপ্যায়ন তাকে বসতে দিয়ে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করে সবার শেষে বাবা আমার মেয়েটা ভালো আছে তাহলে কি সে যা না বলতো তাও কিন্তু বলে দেবে তেমনি গোবিন্দ চতুর গোবিন্দ আপন আকুলি কহিয়া সকলি তুলসী বস তোর আসতে কোনো কষ্ট হয় নাই তো বাড়ির সব ভালো আছে আয় তুলসী তুই ভালো আছিস সবার শেষে অনুগত হয়ে তুলসী বলো বলো রায় কত দূরে এবারে বলো বলো রাই কত দূরে তুলসী সে যে কোথায় আছে সে যে কেমন আছে বলো বলো রায় কত এই যে কোথায় আছে হরি বল হরি বল সে যে কোথায় আছে আর সে যে কেমন আছে বলো বলো রায় কত তুলসী বল না না ও গোবিন্দ তোমার আধার তো আসে না সে বাদলি ঘরে থাকে তো সে আসতে পারে না বলে তো আমাকে পাঠিয়েছে তুলসী তুই মিথ্যা বলছিস এ ধনী চতুরি না করো চাতুরি আমার সবসী তোরে রাধার কুশল মহিলা সাঁতার সীতার শীতল কারো ও যে প্রাণেশ্বরী
দেখি যে সে জানে সপসে কহায় তো। বাবা গোবিন্দ দেখুন তুলসী কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। জানিস তুলসী, সেই রমণী সব সময় আমার অন্তর পথ দিয়ে যাতায়াত করছে। আমার কি মনে হয় জানিস, আমার হৃদয় মাঝে বাসা বেঁধেছে। আমার হৃদয় মাঝে সে যে বাসা বেঁধেছে। যদি বাবা একটা মানুষ একটা পথ দিয়ে বারে বারে যাতায়াত করে, তাহলে আপনারা কি ভাববেন? নিশ্চয়ই তার একটা বাসা সেখানে আছে, তাই না? আমার মনে হয় হৃদয় মাঝে বাসা বেঁধেছে। আমার হৃদয় মাঝে আহা, সে যে বাসা বেঁধেছে। আমি ভুলিতে সত্যিকারে ভুলিতে আমি পারি না। হৃদয় মাঝে বাসা বেঁধেছে। গোবিন্দ ভাবছে তুলসীকে কৃপা হলে নিশ্চয় রাধাকে পেয়ে যাব। বারে বারে তুলসীর চরণখানে ধরছে। তুলসী মনে মনে ভাবছে এই রে, এটা গোবিন্দের ভাব তো ভালো নয়। হ্যাঁ, আর বেশি কথা বলার দরকার নাই। গোবিন্দকে সেবা দিয়ে গলায় মালা পরিয়ে দিয়ে তুলসী চলে যাচ্ছে। আয় তুলসী দাঁড়া, বলে যা, বলে যা আমি কি করলে রাধাকে লাভ করবো। তুলসী কিছু না বলে চলে গেলেন। পদকর্তা বলছে গোবিন্দ তুলসী বলবে না, তুলসীর মুখটা বন্ধ করা আছে। আমি বলছি তুমি কি করলে রাধানি কৃপা লাভ করবে। শেখর আসিয়া মহেন্দ্র হাসিয়া সুমধুর করি বলে কি করবে জানো? তুমি বসে বসে সাধনা করো। তুমি বসে 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 সাধনা করো। একবার রাধে কৃপা করো বলে তাকে ডাকো বলে নয় চলে বসো। রাধে কৃপা করো বলে, রাধে কৃপা করো বলে, রাখো নয়ন জল ভাসো। রাধে কৃপা করো বলে, রাখো নয়ন জল ভাসো। বসে বসে সাধনা করো। বসে বসে সাধনা করো। তুলসী ও মা যেই ছুটতে ছুটতে রাধারের কাছে এসেছে, রাধারি বলছে আয় তুলসী, আয় তুলসী, বলতে পারিস বধূ কেমন আছে বল? তুই তো বধূর কাছ থেকে এসেছিস, আমার বধূ ভালো আছে তো? বলছে না না ও রাধে, যেমন করে হোক তুমি মধ্যাহ্নকালে একবার বধূর কাছে চলো। রাধা কুণ্ডের দিয়ে তোমার বধূ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। জয় রাধে শ্রী রাধে বলে। আচ্ছা কি করে যাব? আজ তো হাটবার নয় যে ঘিতঘুল পশরা বিক্রি করবার ছলে নয় বধূর সঙ্গে দর্শন করে আসবে। হ্যাঁ, আজ তো হাটবার। আজকে হাটবার? হ্যাঁ, কোথাকার হাট? কোথায় বসে আছো মায়েরা? দেখি কোন কোন মা বসে আছো ডুবনিতে, হাত তোলো দেখি। ডুবনিতে কোন কোন মা বসে আছো হাত তোলো। না না, মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে, সত্যি মন দিয়ে কীর্তন শুনছে মায়েরা। আচ্ছা কোন কোন মা বসেছো বৃন্দাবন ধাম দেখি হাত তোলো। জয় রাধে, এই তো সুন্দর হয়েছে। জয় শ্রী রাধে। মধুমা বৃন্দাবনে কোথাকার হাট গো? মথুরার হাট। আজ তো হাট বার নয় যে আমরা গোয়ালা তো যে ঘিতঘুল পশরা মাথায় করে নিয়ে বিক্রি করতে যাব। তবে এক কাজ করা যাক। আয় ললিতা, আমার পিতার নাম কি বল দেখি? বিশ্বভানু। ভানু মানে কি? সূর্যদেব। তাই আমার বিয়ের সময় আমার মা পিতা দেবী আমার শাশুড়ি মাকে বলেছিলেন, বিয়ান আমার মেয়েকে কিছু করতে বারণ করুন বা না করুন, সূর্য পূজা থেকে বঞ্চিত করবেন না। চল একবার সূর্য পূজার ছলনায় বধুর চরণ আমরা দর্শন করে আসি। রাধারানী হঠাৎ করে তো বললেই হলো না, দিন নয় ক্ষণ নয় বার নয়, সূর্য পূজা করতে গেলে যাওয়া যাবে? হ্যাঁ, ছলনা তো করতে হবে। তা কি ছলনা করবো? রাধারানী মাথায় ঘোমটা দিয়ে
চিৎকার করে কাঁদতে শুরু করলেন। শশীমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিরহী, তারা রাস্তাইয়া বাস হুজাইয়া বসে চোখে পানি। কে কাঁদছে না? কে কাঁদছে? আওয়াজি কে কাঁদছে? আমার ছেলে কিছু বলেছে? আচ্ছা আচ্ছা, ছেলে বলে নাই, তবে কি মেয়ে কুটিলা? আয় কুটিলা, বাবা মেয়ে কিছু বলেছে? ছেলে বলে নাই, মেয়ে বলে নাই। তবে কি আমি কিছু বলেছি বৌমা? আমি বলেছি? বুঝেছি কে কারা বলেছে। পাড়ার লোক। এই যে পাড়ার লোক কিছু বলেছো? হ্যাঁ, ও ঠাকুমা কিছু বলেছো? সারাদিন এর কথা ওর বাড়ি, ওর কথা ওর বাড়ি। বলছি কানাকানি করে বেড়ানো বৌমার নামে। শোনো, আমার বৌমা ভালো মন্দ আমি বুঝবো, তোমরা বলার কে শুনি? কিছু বলেছো বৌমা? পাড়ার লোক কিছু বলেছে? আচ্ছা হয়েছে হয়েছে, বৌমা আমার কোলে এসো। লইয়া কোলে কঞ্চটিনে। আচ্ছা মিথ্যা কথা বলবে না মায়েরা, সত্যি কথা বলবে। বাড়িতে শাশুড়ি মা আছে, যারা আছে বা যার নাই, যাই হোক না কেন, কার কার শাশুড়ি মা কোলে নিয়েছে বৌমাকে? হাত তুলুন। শাশুড়ি কোলে উঠেছেন কে কে? হাত তুলুন। আচ্ছা আচ্ছা, 100 জনের মধ্যে মাত্র 10 জন হাত তুলেছে বাবা, আর 90 জন হাত ওঠে না। শাশুড়ি মা কোলে নিয়েছে? বাবা, শাশুড়ি মা কোলে নেবে কাদের? রাধানের মতন বৌমা তো হওয়া চাই, তবে তো শাশুড়ি মা কোলে নেবে। দেখুন, লইয়া কোলে কয় জটিলে, যে শাসন করতে জানে সে ভালোবাসতেও জানে। লইয়া কোলে কয় জটিলে, কেন কানো কহে ধনী শেষ রাজানি স্বপ্ন দেখতে পাই, শেষে স্বপ্ন পতি নাকি মারা যাবে, শেষে স্বপ্ন দেখলাম। তোমার পতি মানে কি? আমার ছেলে? ছি ছি বৌমা, ছি, এই স্বপ্ন তো দেখে। আচ্ছা বৌমা, স্বপ্নে দেবতাকেও বলেছে যে কি করলে ভালো হবে আমার ছেলে? হ্যাঁ মা বলেছে, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে, পত্রিকা দুর্গতি পাইবে মরি ভেবে, সূর্য পূজা দিতে হবে, পূজা করতে হবে। ধান্যকালে ভালো কথা বৌমা, এখানে কেউ কান্নাকাটি করে? যাও বাবা যাও, ভালো করে তোমার সখীগণ সঙ্গে নিয়ে পূজার আয়োজন করে সূর্য মন্দিরে চলে যাও। এখন যেই পূজার আয়োজন করছে, ঘরে ছিল বাবা একজন ননদিনী। ননদের নাম কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার হাত তুলবে, কোনো ভয় নাই, ভয়ের কোনো বিষয় নাই, একেবারে নির্ভয়ে হাত তুলবে। হ্যাঁ, কার কার বাড়ি আছে ননদিনী কুটিরে হাত তোলো। কেউ নাই বাবা, একজন হাত তোলেনি। কুটিলা কি মরে গেল নাকি? কি সর্বনাশ! এই ডুবলিতে কুটিলা নাই? আছে, হয়তো পাশে বসে কীর্তন শুনছে, এখন হাত তুলতে পারছে না। যারা কুটিলা হয় এদের কিন্তু অনেক ক্ষমতা, বাড়ি গেলে মারামারি হয়ে যাবে। বৌদি তুমি কুটিলা বলেছো আমাকে? যাদের বাড়ি আছে ননদিনী কুটিলা তারা জানে কত জ্বালা। কুটিলা মাজায় কাপড় না বেঁধে, আয় রে বৌদি, মাকে বোঝাতে পারো, আমাকে বোঝাতে পারবে না। আজকে আমি সঙ্গে যাব, তোদের সঙ্গে যাই মিলে দেখবো সকল কাজ, মনোহরা যায় তারা লইয়া পূজার সাপ। বনে গিয়ে দেখবো ভানু পূজা না কান পূজা, বনে গিয়ে দেখবো আমি ভানু পূজা না কান পূজা। কুটিলার সঙ্গে জুটেছে
মনে বড় ভয়। রাধারানী ভয়ে ভয়ে পূজা আয়োজন করতে লাগলেন। যা যা সূর্য পূজা যাবে দাদা চলে আসুন, মায়েদের বলছি সূর্য পূজা আয়োজন নিয়ে চলে আসুন। রাধারানী পূজা আয়োজন করতে লাগলেন। কি কি? তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার করে, বিধি অগোচরে নানা উপহার পূজন ভাজন করে। কি কি লাগবে? চুনি ফেনি কলা মাখবরা শালা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারা সরভাজা, রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আদি সে লাট্টুকা, সঘিত মোদক ঝুড়ি, দেবতা পূজনে করিয়া যতনে অবরু চন্দন ভরিল ভাজন, সুগন্ধ ফুলের মালা, ও তুলো আমূল কপুর তামূল সাজিয়ে নিয়ে এবার জটিলার চরণ করিয়া বন্দন, চলিল আহেরি মালা। ঘর থেকে বার হওয়ার সময় দুটি কর্ম করতে হবে। কি কি? এক হলো গুরুজনকে প্রণাম, আর পথে কৃষ্ণ নাম করে বার হয়ে যাও। রাধারানী আমার শাশুড়ি মাকে প্রণাম করে বদনে কৃষ্ণ নাম করতে করতে বার হলেন। কেন? সঙ্গে বাঁধেনি আজকে, না জানি ভাগ্যে আমার কি হয়। আজু চলু রে আমার রাধা বিনোদী, পরের জন্মে কি ভক্ত সেবায় লাগতে পারে। বিদায় গৌর হরি 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 রাধে রাধে। সকল গোপীগণ চলেছেন মা, সঙ্গে কে আছে? কুটিলা। কুটিলা ভয়ে ভয়ে চলেছে। কেন? এত সুন্দর বন কখনো দেখি না। আচ্ছা বৌদি বলতে পারো এই বনের দেবতাকে? আধানে মনে মনে ভাবছে এই সুযোগে এমন ভয় দেখাবো কুটিলাকে, কুটিলা ভয় পেয়ে চলে যাবে। হ্যাঁ বলছে ননদিনী এই বনের দেবতা কি জানো? একটা অপদেবতা আছে, তার দেখতে কেমন জানো? তার কান দুটো কুলোর মতো, দাঁত দুটো মূলোর মতো, এই তাল গাছে এই পাশে একটা পা, ওই তাল গাছের একটা পা, তার তল দিয়ে যে যাবে তার ঘাড়ে চেপে ধরবে। হ্যাঁ আবার বাঁচাবেও না, মারবেও না, তাকে জানতে মরা করে দেবে। কুটিলা ভাবছে ও বৌদি তাই বুঝি? যেই কিছু দূর গেছে মা,
গোবিন্দ রঙ্গের গন্ধ নাসিকায় গেছে, সুরিচিত চমকিত কৃষ্ণগন্ধ আশ্চর্যিত, নাসিকায় পশিল নাসিকায় অবদিগ, আসিয়া পশিল সঙ্গে সঙ্গে চলিতে না চলে তা অবশ্য হইল ছুটে গিয়ে ঘরে গিয়ে রাধিকার পাই অবদিগ, ঘরে গিয়ে রাধিকার বলে বৌদি আমার বাঁচাও বাঁচাও, ওই দেবতাই ধরল বুঝি বৌদি আমার বাঁচাও বৌদি বাঁচাও বুঝি, ওই দেবতাই আমার ধরলো। রাধারানী ভাবছে এই সুযোগ, এই করিলা যদি বাঁচতে চাস এই সুযোগ পথ দিয়ে চলে যা, তবে দেখিস তোর মা যেন আর আসে না রে, মা যেন আসে না রে। কেন জানিস? এই যে দেবতা, এই দেবতা বুড়ি ছুরি বাঁচে না রে, যাকে পাই তাকে ধরে বুড়ি ছুরি বাঁচে না। চলো রে চলো, হরি হরি রাজ গোপীগণ এসো, কমিটি থেকে বলছি সময় কিন্তু বেশি আর নাই। দিদিমণি শুনুন, যারা সূর্য পূজা করবে তাদেরকে আমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা সূর্য পূজা করবে তাদেরকে শীঘ্র আসলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এখন বনে মধ্যে প্রবেশ করলেন মা, কুটিলা ভয় পেয়ে চলে গেল, বাদিনী ভয় কিন্তু আর রইল না। জয় রাধে। বনে প্রবেশ করে সকল গোপীগণ কি করেছে? রাধেশ্যাম যেই কুটিলা প্রবেশ করেছে, রাধেশ্যাম কুটিলা ভয় পেয়ে চলে গেল, আর বাদিনী ভয় রইল না। সকল গোপীগণ রাধা কুণ্ডে তীরে এলেন। রাধা কুণ্ডে তীরে এসে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। আসুন কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কৌলে বিচিত্র ঝুলনা করিল রচনা সৌখদা ঝুলনায় পরি নাগর নাগরী আসিয়া বসিল রাঙ্গে, ঝুলাই ঝুলনা সকল লালনা গত বল হরি অঙ্গে। মনে একটা বাসনা আছে, বাসনাটা কি? রাধা গোবিন্দকে আমরা ঝুলনায় ঝোলাবো। আসুন একটি ভজন গীতি গাইব মা, সকলে মিলে এক তালে এক সঙ্গে সবাই দুলবেন, সবার কাঁধে কাঁধে হাত দিয়ে, একজন ভক্ত আর এক ভক্ত কাঁধে হাত দিয়ে, হাত দাও হাত দিয়ে কাঁধে বসো বসো বসো, কাঁধে কাঁধে বসো, কাঁধে কাঁধে হাত দিয়ে দাও। আমার ঝগড়া আছে, ঝগড়া মিল হয়ে যাবে, কাঁধে হাত দিয়ে দাও। রাধে রাধে, সবাই একসঙ্গে এক তালে দোলে রাই কিশোরী দোলে। বাবা একটু কাঁধে হাত দিয়ে দাও, সকল মিলে এক তালে। ডুবনি কালী মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্যামচাঁদ রায় দাদা ভাই, তিনি সন্তুষ্ট হইয়া 500 টাকা দান করিয়াছেন, এবং ডুবনি কালী মন্দিরের সহ সভাপতি খোকন রায় তিনিও 500 টাকা দান করেছেন। এই অর্থ যেন গোবিন্দ সভায় লাগাতে পারি, আর কামনা করব যেসব ভক্তগণ আমার শ্যামচাঁদ দাদা ভাই এবং খোকন দাদা ভাই দান করেছেন, কামনা করব আমার এই দুই দাদা ভাই যেন গোবিন্দ কৃপা লাভ হয়ে যায়। সকলে বাহু তুলে ভক্তগণ হাত তুলে বলবো নিতাই গৌর হরি বল, হরি হরি বল।
বসো মা বসো, তাড়াতাড়ি করে বসে পড়ো মা, বসে পড়ো। এই যে নাচতে হবে তো, ওঠো, নাচবে না, ওঠো ওঠো, জয় রাধে, উঠতে হবে তো, এই যে মা বসো। দোলেরাই কিশোরী, কাঁধে হাত, সবার কাঁধে কাঁধে হাত, সকলে মিলে দোলে রাস বিহারে ঝুলন দোলায়, বসো মা, ঝুলন দোলায় রাধার বংশে ধারে রাজ বিহারী করে রাই কিশোরী দোলন দোলায় রাধার বংশে ধারে। ও নেচেছে, হ্যাঁ ওই পাশে যাও, একটু সরে যাও না মা, এটা সরে না বসলে হয়। শুধু হরি শুধুমাত্র ঝুলাল খেলবো তা কিন্তু নয়, মনে বাসনা আছে আমাদের, একটু গোবিন্দের সঙ্গে আমরা হোলি খেলবো। সকল সখীগণকে বলেছি আজ হোলি, আজ হোলি, ও শ্যাম আজ হোলি খেলবো শ্যাম তোমারই সানে, শ্যাম তোমারই সানে, একলা পেয়েছি তোমার
হোলি খেলবো কেন তোমার সনে, একা পেয়েছি তোমার জীবনে। আজ হোলি খেলবো কেন তোমার সাথে, একা পেয়েছি তোমায় শ্যাম সুন্দর কি সবাই হাত কই, হাত দে, এই দেখো ফাঁকি দেওয়া নাকি। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা রানী কি, সকল সখীবৃন্দ কি। সুন্দর হয়েছে। আচ্ছা, অনেক আনন্দ হয়েছে। পদকর্তা বলছেন কি, ঝুলনা ধরিয়া মধুর করিয়া হয় শেখর রায়, দেবতা পুজিতে যাইব তুরিতে। এই দেখো, আর কিন্তু বেলা নাই, চলো সূর্য মন্দিরে যাই। তা সূর্য মন্দিরে যাবো তো, কিন্তু ব্রাহ্মণ কই? ব্রাহ্মণ তো নাই। আছে দাদা, ব্রাহ্মণ কি আছে? হ্যাঁ, না আছে। আমার সখা বটু ভালো ব্রাহ্মণ, ও ভালো পুজো করতে পারে। আচ্ছা, ভালো পূজা করতে জানে, তাহলে ব্রাহ্মণ বটুকে ডাকা হোক। গোবিন্দকে করেছে, বটুকে স্মরণ করলেন। এই বটু, হ্যাঁ ভালো আয়োজন আছে, পূজা করবি নাকি? চল চল পূজা করে আসি। বলছে আয়োজন ভালো হয়েছে। হ্যাঁ, শুধু আয়োজন হলে তো হবে না, দক্ষিণা ভালো হওয়া চাই। এই যে দক্ষিণ আছে তো? হ্যাঁ, দক্ষিণ আছে। বলছে হ্যাঁ সব আছে, দক্ষিণা ভালো করে দেয়া হবে। ভালো পূজা করে রেখি আগে। শোনো, পূজা হয়ে যাবে, তোমরা হুড়োহুড়ি লাগিয়ে দেবে, দক্ষিণা তো আমার নেওয়া হবে না। তা তো বললে হবে না, আগে দক্ষিণা দাও, তারপরে পূজায় গিয়ে বসবো। জয় রাধে রাধে। আমার এখান থেকে যাচ্ছে, যে যা পারো দক্ষিণা স্বরূপ দান করবেন, মন খুলে দান করে দেবেন। কত ব্রাহ্মণ কি করেছে, শাস্তে লাগলেন কেমন ভাবে, তারে দেখি মনের সখী এলাই মাথার গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, আর গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। আইসো সবে ছোট কাছা মোটা কোছা গটিয়াটি পরে, ছোট কাছা মোটা কোছা গটিয়াটি পরে, গটিয়াটি পরে। চশমা কই, চশমা চশমা নেই? কটা চশমা নেই? লাঠি কই, লাঠি লাঠি লাগবে তো, ছাতি লাগবে, লাঠি লাগবে। দাও দাও, সব দাও। বাবা আয়োজন ভালো আছে এখানে, যা চাইছি সব পেয়ে যাচ্ছি, ভালো আয়োজন। হ্যাঁ, কি হয়েছে? কি বলছে? উল্টো কি? কে উল্টো? আরে আপনি উল্টো, আমি ঠিক আছে। এগুলো কি রে? এগুলো কি? দিদিমণি পূজা আরম্ভ করে, দিদিমণি সময় চলে যাচ্ছে, পূজা আরম্ভ করে। খিরে নাড়ু দেখি বটু অহে বারবার, খিরে নাড়ু খাবো কহে বারে বারে, তোমরা এসো সবে পূজা দেবে রইতে নারিয়া। আইসো সবে পূজা দেবে রইছে নারিয়ার, অসমি জানে বিনোদিনী মুগরিলা করে, আসন ভূষণ বসন দিয়ে ফটু বরণ করে। বটু ব্রাহ্মণকে বরণ দিয়েছে, বরণ দিয়ে পূজায় বসেছে বটু ব্রাহ্মণ। আসুন সকলে মিলে ব্রাহ্মণকে পূজা দিয়ে, ব্রাহ্মণকে আসন দিয়ে বসতে দিয়েছে। এমন সময় সূর্য পূজা করলে কি হয় আগে আমরা জানবো।
সূর্য পূজা করলে পতির মঙ্গল হবে এবং যার যার পতি তার পরমায় বৃদ্ধি হবে। সূর্য পূজা করলে আবার পরমপতি গোবিন্দের কৃপাও পাওয়া যাবে। সকলে মিলে সূর্য পূজা করব মনোযোগ সহকারে। আসুন করজোর করে। আসুন কই আসুন। কাপড় পেতে বসে। উত্তর বাংলা, উত্তর বাংলা, হ্যাঁ দেখেন লাইভ চলে, পুরোটাই লাইভ করছে, ভিডিও করে নেন। ঠিক আছে। সকলে হাত জোর করে করুন আমার সঙ্গে।
নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয়া বিবিধা চক্ষু রাতত অপবিত্র পবিত্র বা সর্বস্তা গতপি বা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবচ্ছ অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নমো নমঃ। সকলে ফুল নিয়ে করজোড় করে বলবেন এখান থেকে ফুল নেন, ফুল আছে অল্প অল্প করে নেবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তমে যেন চরাচর তৎপদ দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। যার যার ভিতরে চরণ করে ফুল দান করবে। আসুন সবাই আবার ফুল নেবেন হাতে। তুলসী পত্র আছে মা? হ্যাঁ, তুলসী পত্র নাও হাতে। এই তুলসী পত্র, তুলসী পত্র নাও। সবাই বলবে করজোড় করে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এতে গন্ধপুষ্পে বিল্ল পত্রাঞ্জলি গোবিন্দায় নমো নমঃ। মহাদুতি ধান্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। ও নমো ভাস্বতে বিভাস্বতে সূর্য তেজস্বে এতে গন্ধপুষ্পে বিল্ল পত্রাঞ্জলি সূর্যদেবায় নমো নমঃ।
রাধারানী বলছে, আচ্ছা ব্রাহ্মণ মশাই, সূর্যদেব যে পূজায় সন্তুষ্ট, এটা কি করে বুঝবো আমরা? যদি হইলে অনুকূল করুক মাথার ফুল করে দেখা, তবে তো বুঝবো, তবে তো ঘুচবে বড় ডর। সঙ্গে সঙ্গে হাসি দেবে মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল করে, হাসি দেবে মাথা করে ঝড় ঝড় ফুল পড়ে। হুলাহুলি দেয় নারী গড়ে, উড়ে যায় নারী গণে। হুলাহুলি দেয় নারী গড়ে। গণে হুলাহুলি যায় নারী গণে। সবার শিরে দিয়া বটু করে আশীর্বাদ, আমার শিরে দিয়ে কটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়া বটু করে আশীর্বাদ, জনময় অতি হইয়া থাকো। জনমে হইয়া থাকে। এই প্রসাদের শিডিউল দিচ্ছি, একে একে হাতে সবাই পড়বেন, স্বামীর মঙ্গল হবে। তোমরা পড়ো পড়ো সুন্দর পড়ো, বড় বড় সিঁদুর পরো, সিঁদুর পরো, বড় বড় সিঁদুর পরো। অমঙ্গল আর থাকবে দাদু, বড় বড় সিঁদুর পরো। সঙ্গে সঙ্গে সকলে মিলে এই দেবের রঞ্জন পুরো সবার এই দেবে বিরাজনী ফুল সবার মন। নৈবেদ্যে প্রসাদ কিছু চাপো, ওই নই বিন্দু মশারি কিছু চাটে। এবার প্রসাদ দেবেন, সকলকে প্রসাদ দান করবেন, সকলকে প্রসাদ দান করে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে, রাধা গোবিন্দ যুগল সেবা দিয়ে সেই প্রসাদ ভক্ত সবাই প্রসাদ সেবা করছে। রাইদারালো রে শ্যামদারালো রে ধু ধু অঙ্গ ধরিয়া। উলুধ্বনি, হরি হরি হরি। রাইদারালো রে শ্যামদারালো রে ধু ধু অঙ্গ ধরিয়া। সবাই মিলে বলেন হরি হরি। হরি বল, হরি হরি বল। আসুন এবার গোবিন্দমান আস্তে আস্তে বেলা অবসানে গোষ্ঠী ফিরে গেলে তারপরে সবই মানুষ সঙ্গে নিয়ে ঘরের দিকে রওনা হচ্ছে। মধুর মিলন হইল দেখো বৃন্দাবন পুরী, ভক্তবৃন্দ সবে মিলে বল হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি হরি বল। আসুন পরবর্তী সম্পদে আসছে, আপনারা উত্তর গোষ্ঠ আস্বাদন করবেন।